নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কোন কোন ক্ষেত্রে মেয়েদের একদমই লজ্জা পাওয়া উচিত নয়। আজকের দিনেও কিছু কিছু মেয়েরা আছে যারা লজ্জার কারণে কোনো বিষয়ের প্রতিবাদ করতে পারে না, নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারে না, তার যেটা দরকার সেটা লজ্জার কারণে বলতে পারে না। কিন্তু চলুন কোন কোন ক্ষেত্রে একদমই লজ্জা পাওয়া উচিত নয় সেগুলো জেনে নিই। প্রথমত, যৌন হয়রানি। যদি কোনো মেয়ে যৌন হয়রানির শিকার হয় তাহলে তাকে অবশ্যই প্রতিবাদ করা উচিত লজ্জা না পেয়ে। লজ্জা না পেয়ে তার স্থানীয় প্রশাসনকে অথবা তার পিতামাতাকে জানানো উচিত। 2. শখ পূরণ। যদি কোনো মেয়ের কোনো শখ থাকে, ধরো যদি সে কোনো ইউটিউবার হতে চায় বা যদি কোনো খেলোয়াড় হতে চায়, তাহলে অবশ্যই নিঃসংকোচে তার অভিভাবকের কাছে এ ব্যাপারে জানানো উচিত। না হলে সে হয়তো তার এই শখ পূরণ না করতে পারার জন্য সারা জীবন সংকোচ করতে থাকবে, সে অনুশোচনায় কষ্ট পেতে পারে তার এই শখটা পূরণ করার জন্য অন্ততপক্ষে চেষ্টা না করতে পারার জন্য। তাই অবশ্যই শখ পূরণের ইচ্ছা নিঃসংকোচে লজ্জা না পেয়ে তার অভিভাবকের কাছে জানানো উচিত। তৃতীয় পয়েন্ট হলো নিজের সুরক্ষার জিনিস, যেমন প্যাড বা তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো তার দরকার সেগুলো চাওয়ার বা কেনার সময় অবশ্যই লজ্জা পাওয়া উচিত নয়। চতুর্থ পয়েন্ট হলো নিজের অমতে বিয়ে। যদি তার বিয়েতে মত না থাকে বা যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে যদি তার পছন্দ না হয়, তাহলে অবশ্যই লজ্জা না পেয়ে তার অভিভাবকের কাছে জানানো উচিত। যদি অভিভাবক না মেনে থাকে তাহলে তার প্রশাসনকে এই ব্যাপারে জানানো উচিত। পঞ্চম পয়েন্ট হলো নিজের ফিউচার প্ল্যান। যদি কোনো মেয়ের কোনো নিজের ফিউচার প্ল্যান থাকে, যদি সে জব করতে চায় বা স্টার্ট আপের কোনো কিছু করতে চায়, তাহলে অবশ্যই লজ্জা না পেয়ে তার অভিভাবককে এ ব্যাপারে জানানো উচিত। তারপরের পয়েন্ট হলো পোশাক কিংবা তার যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সে ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ করে কথার মাধ্যমে যদি টিটকারি করে বা কথার মাধ্যমে যদি তার পোশাক বা তার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যদি কেউ অপমান করতে চায়, তাহলে তার ইচ্ছা বা তার এই পোশাক বা তার এই অভ্যাস পরিবর্তন করা উচিত নয়। নেক্সট পয়েন্ট হলো নিজের বৈধ অধিকার। প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা বৈধ অধিকার থাকে, সে সমস্ত বৈধ অধিকার থেকে যদি কেউ তাকে বঞ্চিত করে তাহলে অবশ্যই তার লজ্জা না পেয়ে প্রতিবাদ করা উচিত। এবং তার যদি তার নিজের পরিবারের লোকজনদের বিরুদ্ধেও যদি হয়ে থাকে তবুও তার লজ্জা না পেয়ে প্রতিবাদ করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ।